বর্ধমানে গতকাল থেকে শুরু হয়েছে কাঞ্চন উৎসব। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই কাঞ্চন উৎসবের আয়োজন করা হয় প্রত্যেক বছর। মঙ্গলবার অর্থাৎ গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড তারকা কাজল দেবগান। আর আজ সেখানে আসবেন বলিউড সিঙ্গাররা এবং প্রত্যেক দিনই এই অনুষ্ঠান মঞ্চে সেখানে বলিউডের বিশিষ্ট তারকারা তারা উপস্থিত থাকবেন, তারা অনুষ্ঠান করবেন। এবং এই যে কাঞ্চন উৎসব যা আগামী 28শে জানুয়ারি পর্যন্ত চলবে এবং প্রত্যেক দিনই সেখানে বিশেষ আকর্ষণ থাকছে সেখানকার মানুষজনের জন্য। তবে শুধুমাত্র বর্ধমান জেলার মানুষই নয়, আশেপাশে একাধিক জায়গা থেকে মানুষজন আসেন এই কঙ্কালেশ্বরী প্রাঙ্গণে কাঞ্চন উৎসবে সামিল হওয়ার জন্য। সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাব। আয়ুষী এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি। আয়ুষী, গতকাল থেকেই এই বর্ধমানের কাঞ্চন উৎসব শুরু হয়েছে, কাজল দেবগন গতকাল এসেছিলেন। আগামী দিনগুলোতেও আর কি কি চমক থাকছে এই কাঞ্চন উৎসবে? একদমই তাই অভিজ্ঞতা, কালকে কিন্তু হয়ে গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। কাঞ্চন উৎসব 2026-এর কিন্তু শুভ সূচনা কালকে হয়ে গিয়েছে এবং শুভ সূচনাই বটে, কারণ কাজল দেবগান এসছিলেন এখানে এবং মঞ্চ মাতিয়ে দিয়ে গেছেন। নাচে গানে আড্ডায় সবার সঙ্গে কথা বলে বর্ধমানবাসীদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছেন তিনি, সরাসরি লোকের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তার সঙ্গে তো ছিলই আমাদের কলকাতা টিভি স্টলের আকর্ষণীয় পুরস্কার এবং আকর্ষণীয় কুইজ। আজকেও তা থাকবে। যারা এই মুহূর্তে আমাদের কলকাতা টিভি লাইভ দেখছেন তাদেরকে জানিয়ে রাখি, আজকেও কিন্তু কলকাতা টিভি স্টলে কুইজ রয়েছে, সঙ্গে রয়েছে আমাদের গিফট পার্টনার অ্যাসিওরের তরফ থেকে নানা রকমের পুরস্কার, কেটেল, আয়রন, ক্যাসারোল সবকিছুই কিন্তু রয়েছে। সে কারণে কিন্তু আজকেও আমাদের ঠিক মন্দিরের সামনে, মায়ের মন্দিরের সামনে আমাদের কলকাতা টিভি স্টল বসেছে, সেই স্টলের সামনে আসতে হবে। খুব সহজ প্রশ্ন করা হবে, মাঝে মধ্যে একটু গান করতে বলা হবে, একটু নেচে দেখাতে বলা হবে এবং সেই গান গেয়ে একটু প্রশ্নের উত্তর দিলেই কিন্তু একেবারে আকর্ষণীয় পুরস্কার হাতে তুলে দেওয়া হবে তৎক্ষণাৎ। এবার অভিজ্ঞতা আসি, তুমি যেটা জিজ্ঞেস করলে যে আজকে কে আসতে চলেছে, তার পরের দিন কে আসতে চলেছে। আজকে আসতে চলেছে নীরজ শ্রীধর, কালকে আসবে রিচা শর্মা, তারপরে রয়েছে মধুবন্তী বাগচির গান, তারপরে রয়েছে হর্ষদীপ কর, তারপরেই একেবারে বিহারি চমক যেটা বলা যেতে পারে খেসারি লাল যাদব এবং সুরভি শর্মা, আর তার সঙ্গে রয়েছে পরের দিন সেলিম ও সুলেমান এবং শেষ দিনে রয়েছে জনিতা গান্ধী। পর পর 7-8 দিন ধরে কিন্তু চমকের পর চমক রয়েছে। চমক থাকবে নাই বা কেন? কাঞ্চন উৎসব 2026 যেটার শুরুয়াতই হলো কাজল দেবগনকে দিয়ে। একটা হলুদ রঙের শাড়ি পরে এসে তিনি নিজের গানে নেচে মঞ্চ মাতিয়ে দিয়ে গেলেন। যে অনুষ্ঠানটার, মেলাটার শুভ সূচনায় কাজল দেবগনকে দিয়ে হয়, ধামাকেদার ভাবে হয়, তার পরপর 7-8 দিন তো ধামাকা হবে বটেই। অবশ্য আরেকটা কথা জানিয়ে রাখি অভিজ্ঞতা, যে এই কাঞ্চন উৎসবের শেষ দিনে কিন্তু রয়েছে আতশবাজির একটা শো এবং এখানের প্রশাসন বলেছেন, দাবি করেছেন যে এমন আতশবাজি নাকি আনা হয়েছে এই কাঞ্চন উৎসব 2026-এ যেটা নাকি কখনো কেউ দেখেনি। এই রাজ্যের মানুষ কিন্তু এখন অবধি সেই রকমের লাইট শো বা ফায়ারওয়ার্কসের শো দেখেনি, সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আজকে যদি বলা যায় ভিড় কিরকম হচ্ছে কাঞ্চন উৎসবে, কালকে তো প্রচন্ড ভিড় হয়েছিল, তবে মনে হচ্ছে আজকে সকালটা বর্ধমানবাসীরা একটু রেস্ট নিচ্ছে, কারণ আজকেও পাওয়ার প্যাকড পারফরমেন্স রয়েছে, আর্টিস্টদের অনেক নাচ গান আড্ডা হবে। সেই জন্য আপাতত মাঠের প্রাঙ্গণ কিন্তু একটু ফাঁকা। আমাদের মায়ের মন্দিরে ভিড় হচ্ছে, মানুষ আসছে, পুজো দিচ্ছে, ভোগ খাচ্ছে, তবে মাঠের দিকটা একটু ফাঁকা। এখনো স্টলগুলো বসেনি, এখন সবে 10:49, মানে 11টাও বাজেনি এখন অবধি ফাঁকা। তবে বলা যেতে পারে যে আবার যখন আমরা কলকাতা টিভির পর্দায় আসবো কিছু ঘন্টা পরে, তখন কিন্তু মানুষের ভিড় জমবে এবং সেই সময় কিন্তু আমরা একটু কথা বলার চেষ্টা করব, জানতে চাইবো যে তাদের কিরকম লাগছে এখানে এসে। অভিজ্ঞতা একেবারেই। এবং এই কাঞ্চন উৎসবের সরাসরি সম্প্রচার আপনারা তো কলকাতা টিভিতে নজর রাখলেই দেখতে পাবেন সন্ধ্যে 6টা থেকে। আপাতত ধন্যবাদ জানাবো আয়ুষীকে। আয়ুষী এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বর্ধমানের কাঞ্চন উৎসব প্রাঙ্গণ থেকে, কঙ্কালেশ্বরী
প্রাঙ্গণে, সেখানেই শুরু হয়েছে গতকাল থেকে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে কাঞ্চন উৎসব, যা চলবে আগামী 28 তারিখ পর্যন্ত। এবং এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার সন্ধ্যে 6টা থেকে আপনারা দেখতে পাবেন শুধুমাত্র কলকাতা টিভির পর্দায়। এবং এই কাঞ্চন উৎসবে এবছর থাকছে কলকাতা টিভির স্টল, যেখানে বেশ কিছু আকর্ষণ চমক থাকছে সেখানকার লাইভ অডিয়েন্সের জন্য।